রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। সেখানে আমি দেখলাম, অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কি কারণে সেখানে রয়েছে? তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? তিনি উত্তরে বললেন, না, তারা আল্লাহর সঙ্গে কুফরি করেনি, বরং তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং স্বামীর করা উপকার ও অনুগ্রহের অবমূল্যায়ন করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে সারা জীবন ভালো ব্যবহার করে, তার জন্য বহু ত্যাগ স্বীকার করে, কিন্তু কোনো এক সময় যদি সামান্য ভুল হয়, কোনো প্রয়োজন পূরণ করতে না পারে, তখন কিছু নারী বলে বসে, আমি তোমার কাছ থেকে জীবনে কখনো কোনো ভালো কিছুই পাইনি, আমি কখনোই শান্তি পাইনি। এই ধরনের নারীরাই জাহান্নামে অধিক সংখ্যায় থাকবে। অতএব, নারীদের উচিত তাদের স্বামীর উপকারের কদর করা এবং কৃতজ্ঞ থাকা। কারণ একজন স্বামী সারাদিন ঘরের বাইরে পরিশ্রম করে, কখনো শ্রম দিয়ে, কখনো ব্যবসা করে, কখনো দোকান চালিয়ে, স্ত্রীর প্রয়োজন ও চাহিদা পূরণ করার চেষ্টা করে। যদি কোনো কারণে একটি দুটি চাহিদা অপূর্ণ থেকে যায়, তবুও একজন স্ত্রীর দায়িত্ব হল ধৈর্য ধারণ করা এবং তার স্বামীকে মানসিকভাবে সমর্থন দেওয়া। এই ভিডিওতে জানবেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এই বিষয়ে সতর্ক করেছেন। স্বামীর একটি ছোট ভুল কিভাবে বড় গুনাহের কারণ হয়। কৃতজ্ঞতা ও ধৈর্য কেন একজন নারীর জান্নাতের চাবিকাঠি। একজন স্বামী কিভাবে সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। এই বক্তব্য শুধুমাত্র নারীদের জন্য নয়, পুরুষদের জন্য শিক্ষা আছে, যেন তারা পরিবারের প্রতি দায়িত্বশীল হয় এবং নারীদের সম্মান করে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, উপকৃত হলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন, আখিরাতের জন্য একটি নেক আমল হোক ইনশাআল্লাহ।